রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলা যুব সাথীর ক্যাম্প শুরু হতে ফালাকাটায় যুবক যুবতীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেল। মঙ্গলবার ফালাকাটা পুরসভায় আয়োজিত ক্যাম্পে সকাল থেকে ভিড় জমাতে শুরু করেন বহু আবেদনকারী। শুধু যুব সাথী প্রকল্পই নয়, একই ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার ও কৃষক বন্ধু প্রকল্পের আবেদনও গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে। ফলে একসঙ্গে বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার সুযোগ পেয়ে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিকে আবেদন প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে এবং সাধারণ মানুষ যাতে কোনো রকম হয়রানির শিকার না হন সেই লক্ষ্যে বিশেষ সহায়তা কেন্দ্র খোলে ফালাকাটা টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেস। সেখানে উপস্থিত থেকে নাগরিকদের পাশে দাঁড়ান আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভব্রত দে। এদিন তিনি আবেদনকারীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নীলাম নন্দী সহ অন্যান্য নেতৃত্বরা। দেখুন, বাংলার প্রতিটি বিধানসভা কেন্দ্রেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে ঘোষণা করেছেন যুবশ্রী। 21 বছর থেকে 40 বছর পর্যন্ত যারা বেকার যুবক, মাধ্যমিক উত্তীর্ণ, প্রত্যেককেই মাসিক 1500 টাকা প্রদান করা হবে। এবং যে সমস্ত যুবতীরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার আওতায় আসেনি তাদেরকেও 1500 টাকা করে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মূলত বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে ঘোষণা করেছেন। বাংলার মানুষ উৎফুল্ল এবং আনন্দিত। তাই আমরা আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের সাথে সাথে ফালাকাটা বিধানসভা কেন্দ্রেও তৃণমূল যুব কংগ্রেসের সহায়তা ক্যাম্প, এই ক্যাম্পে আমরা এসে যুবক যুবতীদের যারা সুষ্ঠুভাবে ফর্ম ফিল আপ করতে পারে এবং তার সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডারের যারা হয়নি তাদের ফর্মটা সুষ্ঠুভাবে ফিল আপ করে উপভোক্তারা যাতে 1500 টাকা করে পায়, সেই সহযোগিতার জন্য তৃণমূল যুব কংগ্রেসের সাথে আমরাও সামিল হয়েছি। দেখুন, বাংলায় যে মেজো খোকা, ওনার ভাষাই আমি বলতে চাই, যিনি যাকে বাপ করে দিয়েছেন তার বাপকে আগে বলুক না। দিল্লির নির্বাচন তো হয়ে গেছে, 2,500 টাকা দিবে বলেছিল, 1 বছর নির্বাচন পার হয়ে গেল। ওই বাপ আগে দিল্লি লক্ষ্মী ভাণ্ডারটা শুরু করুক। বিহারে কেন শুরু করতে পারলেন না? ইউপিতে পারলেন না? দীর্ঘদিন থেকে সরকারে আছেন। ত্রিপুরা দীর্ঘদিন থেকে সরকারে আছেন। এখানে বড় বড় লেকচার মেরে বেড়াচ্ছেন বিপ্লব দেব। তা বাপকে বলুক আগে, সে সমস্ত রাজ্য, যে সমস্ত রাজ্যে বিজেপি শাসিত আছে সেখানে লক্ষ্মীর ভাণ্ডারটা চালু করুক, তারপরে বাংলায় এসে দখল করার কথা বলবে। ব্যর্থ বিধায়ক, অপদার্থ ফালাকাটার বিধায়ক, 1 টাকার কাজ করতে পারেনি ফালাকাটায়। উনি হতাশায় ভুগছেন, পায়ের তলা মাটি নেই। এবার ফালাকাটায় দ্বারা জামানত বাজেয়াপ্ত হবে। ফালাকাটার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, যুব সমাজ আজকে যুবক যুবতীরা যেভাবে উৎফুল্ল আনন্দিত, অপেক্ষায় আছে সেই দিনটায় কবে দিন আসবে নির্বাচনে দীপক বর্মনের বিরুদ্ধে নির্বাচনে মানুষ ভোট দেবেন এবার। শুধু তাই নয়, সারা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে, অপরদিকে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের যে কাজ করে যাচ্ছেন, মানুষের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে কাজে লাগিয়েছেন। আমরা মাঠে নেমে কাজ করছি যাতে দলমত নির্বিশেষে প্রত্যেকটা উপভোক্তা এই প্রকল্পগুলো পায়। এবার জামানত বাজেয়াপ্ত হবে বিজেপির বিভিন্ন জায়গায় এবং সারা রাজ্যে তৃণমূল কংগ্রেস আমরা নিশ্চিত 250-র বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন। আর ভারতীয় জনতা পার্টি 25 থেকে 30টা সিট পাবে। আর মেজো খোকা পাগল হয়ে রাঁচিতে যাবে, না তো ওর বাপের কাছে চলে যেতে পারে। আজকে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাজেটে সে আমাদের যুব সাথী বলে একটা প্রকল্প, যেটা ইয়াং জেনারেশনের 21 বছর থেকে 41 বছর অবধি ছেলে মেয়েদের জন্য যুবসাথী প্রকল্পের আওতায় যারা অ্যাপ্লাই করছে তারা 1500 টাকা করে মাসে পাবে। সেই টাকাটা কিসের জন্য পাবে? তারা যাতে কোনো পরীক্ষায়, যে পরীক্ষা দিতে যে খরচ, ফর্ম ফিল আপের খরচ, সেই বাবদ সেই প্রকল্পের 1500 টাকা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই যুব সাথী প্রকল্পে দিচ্ছে। সেই সারা ইতিমধ্যে আমাদের ফালাকাটা পৌরসভায় করেছে। পরশুদিন থেকে তার ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এখনও আপনারা দেখছেন। আর তাদের সাথে হেল্প করতে ফালাকাটা টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেস আমরা সকলে ক্যাম্প খুলেছি। এছাড়া তার সাথে সাথে এখানে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার এবং ভূমিহীন কৃষকের জন্য যে 1500-2000 টাকা করে ভাতা, সেটারও কাজ আমাদের পৌরসভাতে চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী 2026-এ আবার বিপুল সংখ্যক সিট নিয়ে এই বাংলায় ক্ষমতায় আসবে। তাছাড়া এই ফালাকাটার যে বিধায়ক দীপক বর্মন, জানেন আপনারা যে 21-এ তাকে ফালাকাটার
জনগণ এবং সকলে ভোট দিয়ে জিতিয়েছিল, কিন্তু সে কিন্তু ফালাকাটার জন্য কোনো কাজ করতে পারেনি। আজ তার প্রমাণ যে ফালাকাটা পৌরসভা তা দিয়েছে, যে ফালাকাটা পৌরসভা 22-এ হওয়ার পর ফালাকাটার বিভিন্ন জায়গার উন্নয়ন চলছে। আমরা আগামী দিন 2026 মানুষের কাছে আবেদন রাখবো যে দিদির এই উন্নয়ন, দিদির এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এই ভাতার থেকে শুরু করে যা উন্নয়ন আছে, সকল উন্নয়নকে বজায় রাখবার জন্য, দিদির হাতকে শক্ত করবার জন্য ফালাকাটাবাসীর কাছে আমি আরেকবার করজোরে আবেদন করব 2026-এ দিদির যেই প্রার্থী হবে তাকে আমরা এই ফালাকাটা থেকে বিপুল সংখ্যক ভোট দিয়ে জয়যুক্ত করে দিদির হাতকে শক্ত করব।